এই মুহূর্তে দুটি বড় খবর সামনে আসছে। কি চলুন দেখে নেওয়া যাক। প্রথম খবরটি হলো ডিএম এসপিদের সঙ্গে বৈঠকের শুরুতেই তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ কুমারের। সূত্রের খবর, ভোটের সময় অন্য রাজ্যে এত হিংসা হয় না, বাংলায় কেন বারংবার এত হিংসা হয়? সব রাজনৈতিক দল অভিযোগ করেছে এবার এই সব হবে না। জেলা শাসক হন বা পুলিশ কমিশনার, গাফিলতি দেখলে রেয়াত নয়, কিংবা রাজনৈতিক নেতৃত্ব যত বড় পদেই থাকুন না কেন, যার বিরুদ্ধে অভিযোগ উঠবে ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে। কড়া বার্তা জ্ঞানেশ কুমারের। নির্বাচন কমিশনের কড়া বার্তা, হি কান্ট এসকেপ। নির্বাচনের পর দোষী সাব্যস্ত হলে পদক্ষেপ, হুঁশিয়ারি জ্ঞানেশ কুমারের। পশ্চিমবঙ্গে এসআইআরের কাজে সন্তুষ্ট নয় কমিশন, এমনটাই সূত্রের খবর। আপনাদের কাছে যে কাজ আশা করা হয়েছিল গাফিলতির জন্য যথাযথ করতে পারেননি। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, সিও এবং প্রশাসনের সঙ্গে বৈঠকের শুরুতেই মন্তব্য করেছেন জ্ঞানেশ কুমার। দায়িত্বশীল অফিসার হয়েও নির্বাচন কমিশনের গাইডলাইনকে মান্যতা না দিয়ে কিভাবে কাজ করলেন আপনারা, প্রশ্ন করেছেন জাতীয় নির্বাচন কমিশনার। অন্যদিকে আরও একটি বড় খবর সামনে আসছে, সেটা হচ্ছে এবার রাজ্যসভা এবং লোকসভায় উভয় জায়গাতেই এবার ধাক্কা খেলেও রাজ্যের শাসক দল তৃণমূল। কিন্তু কোন বিষয়ে? এসআর সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যসভায় আলোচনার প্রস্তাব দিয়েছিল তৃণমূল, কিন্তু সেক্ষেত্রে পত্রপাঠ খারিজ করে দেওয়া হয়েছে তাদের এই প্রস্তাব। আর তাতেই অভিমান হয়েছে বাবুদের, সেই জন্য ওয়াকআউট করে বেরিয়ে এসেছেন তারা। এর পরবর্তীতে লোকসভায় তারা আবেদন জানায় এসআর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য, কিন্তু সেখানেও মুখ পুড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। সেই আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে বলে এখন অবধি জানা যাচ্ছে। দেখার বিষয় পরবর্তীতে কি হয়।